আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? স্কিলস স্টুডিও বিডি এর একটি জার্নিতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনি কি গ্রাফিক ডিজাইনার হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করতে চান? কিন্তু জানেন না কোথা থেকে শুরু করবেন? তবে এই কোর্সটি আপনার জন্য। আজকের ১ম ক্লাসে আমরা জানব গ্রাফিক ডিজাইন আসলে কি? এটি কেন শিখব? এবং ডিজাইন করার জন্য আমাদের কোন সফটওয়্যার ও ফাইল ফরম্যাট এবং আনুষঙ্গিক বিষয়াদি সম্পর্কে জানতে হবে। আসলে আপনি YouTube এ গ্রাফিক ডিজাইন সম্পর্কে অনেক কোর্সই পাবেন। আমি নিজেও দেখেছি। তবে আমি নিজে আ বা প্রশিক্ষণ গ্রহণ করেছি, সরকারি প্রশিক্ষণ। তো আমি সেরকম হেল্পফুল চ্যানেল খুব কমই পেয়েছি। তো তার জন্যই আমি নিজেই একটা উদ্যোগ নিয়েছি যাতে এমন একটি কোর্স শুরু করব, যে কোর্সটি শুরু করলে আপনি মোটামুটি ইন্টারমিডিয়েট পর্যায়ে যেতে পারবেন। তো আবারও আপনাদেরকে স্বাগতম স্কিলস স্টুডিও বিডি ইউটিউব চ্যানেলে। ১ম এ গ্রাফিক ডিজাইন আসলে কি, তাই না? এটা তো আমাদেরকে আগে জানতে হবে। সহজভাবে যদি আমি বলি, আসলে অনেকেই মনে করে যে শুধু ছবি এডিট করা গ্রাফিক ডিজাইন। কিন্তু আসলে কি তাই? আসলে তা না। গ্রাফিক ডিজাইনটা হলো ভিজুয়াল কমিউনিকেশন বা ছবির মাধ্যমে বা অডিও বা ভিডিওর মাধ্যমে তথ্য আদান-প্রদান করা। একটি কোম্পানি বা একটি প্রতিষ্ঠান বা যেকোনো ব্যক্তি তার মেসেজ বা কথা একটি ছবির মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেয়া হলো গ্রাফিক ডিজাইনের মূল কাজ। যদি বলি গ্রাফিক ডিজাইনের প্রয়োজনীয়তা, আজকাল ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে বড় কোম্পানি ব্র্যান্ডিং, পার্সোনাল ব্র্যান্ডিং, এমনকি ব্যক্তিগত পর্যায়েও সবখানে গ্রাফিক ডিজাইনের প্রচুর একটা চাহিদা বা দরকার। আপনাদের কি গ্রাফিক ডিজাইনের কিছু উদাহরণ দেখাচ্ছি। আপনারা স্ক্রিনে হয়তোবা দেখতে পাচ্ছেন যে কিছু কোম্পানির লোগো নিয়েছি। এগুলো কিন্তু একজন গ্রাফিক ডিজাইনারই করেছে, অথবা একজন অথবা ২-৩ জন গ্রাফিক ডিজাইনার মিলে এই ডিজাইনগুলো করেছে। নিচে দেখতে পাচ্ছেন যে এ একটি পোস্টারের ডিজাইন। এটাও কিন্তু একজন গ্রাফিক ডিজাইনারের কাজ। এরপরে দেখতে পাচ্ছেন যে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট। এটাও কিন্তু একজন গ্রাফিক ডিজাইনার করে থাকেন। গ্রাফিক ডিজাইনের আসলে কোনো শাখার শেষ নাই। অনেক শাখা রয়েছে এই গ্রাফিক ডিজাইনের আওতায়। কেউ একেকটি নিশ নিয়ে কাজ করে। যেমন কেউ শুধু বিজনেস কার্ড ডিজাইন করে, কেউ লোগো ডিজাইন করে, কেউ স্টেশনারি ডিজাইন করে, কেউ আবার ২ বা ৩ টা নিশ নিয়ে কাজ করে। কেউ টি-শার্ট ডিজাইন করে, কেউ বই ডিজাইন করে, কেউ কভার ডিজাইন করে, কেউ লেটারহেড ডিজাইন করে, কেউ এনভেলপ ডিজাইন করে। আসলে গ্রাফিক ডিজাইনারের যদি আমি সম্পর্কে বলি যে শাখাগুলো আসলে একটি ভিডিওতে বলে শেষ করা যাবে না। তো আসলে গ্রাফিক ডিজাইনটা যে আমরা করব, এটা কি দিয়ে করব? আর প্রফেশনাল যারা গ্রাফিক ডিজাইনার যারা ডিজাইন করেন, তারা কি দিয়ে করে সেগুলো এখন আলোচনা করব। তো বর্তমান শুরুতে একটি কথা বলি যে বর্তমানে আসলে সবাই মানে অধিকাংশ যারা পার্সোনাল যারা ব্র্যান্ডিং এ কাজ করে তারা অনেকাংশেই ক্যানভা দিয়ে কাজ করে।
আসলে Canva দিয়ে কাজ করা যায়। তবে আপনি প্রফেশনাল মানে যদি কোন কাজ করতে চান তাহলে আপনাকে শুধু Canva দিয়ে করলে হবে না। আপনাকে Canva র সাথে আরো প্রফেশনাল কিছু সফটওয়্যার সম্পর্কে জানতে হবে। তো পৃথিবীর মধ্যে সবথেকে গ্রাফিক ডিজাইনের জন্য ব্যবহৃত প্রধান ২ টি সফটওয়্যার আছে। ২ টি সফটওয়্যারই একটি কোম্পানির, সেটা হলো Adobe কোম্পানি। Adobe কোম্পানির ২ টি প্রফেশনাল সফটওয়্যার হচ্ছে, একটির নাম হচ্ছে Adobe Photoshop, আরেকটি হচ্ছে Adobe Illustrator। আপনারা হয়তো এর আগেও কোথাও না কারো মুখে হোক বা কোনো পোস্ট বা YouTube কোথাও অবশ্যই দেখে শুনেছেন যে Adobe Photoshop এবং Adobe Illustrator এই ২ টি নাম। আসলে এই ২ টি নাম শোনেনি এমন মানুষ পাওয়া খুবই কঠিন। তো আমরা যে ডিজাইন করব, এই যে ডিজাইনের যে ফাইলগুলো, এই ফাইলগুলো আসলে কোন ফরম্যাটে হয়? ফরম্যাট বলতে ফাইলগুলো অডিও এর উপর ভিত্তি করে ফাইলগুলো ছবিরই আবার অনেক কয়টা ক্যাটেগরি আছে। আবার আপনি যদি ডিজাইন করেন, এই ডিজাইনেরও আবার ক্যাটেগরি আছে। তো ১ম এ আমরা আলোচনা করব Adobe Illustrator। Adobe Illustrator আসলে মূলত ভেক্টর ভিত্তিক সফটওয়্যার। মানে ভেক্টর বেসড সফটওয়্যার। Adobe Illustrator এর যে আমরা যে ডিজাইন করি প্রতিটা ইউনিটই হচ্ছে একেকটা ভেক্টর। এই ভেক্টর সফটওয়্যারটার একটা বৈশিষ্ট্য হলো যে এই সফটওয়্যারটা আপনি যতই জুম করেন, আপনি পিক করলে এটা ফাটবে না। আর এটি মূলত লোগো ডিজাইন, আইকন ডিজাইন, ইলাস্ট্রেশন, প্রিন্ট ডিজাইন যেমন ব্যানার, ভিজিটিং কার্ড ইত্যাদি ডিজাইন করতে ব্যবহার করা হয়। অন্যদিকে আমরা যদি Adobe Photoshop সম্পর্কে বলি, Photoshopটা মূলত রাস্টার বেসড বা রাস্টার ভিত্তিক সফটওয়্যার। এর ফাইলগুলো হচ্ছে যে ক্ষুদ্র, ক্ষুদ্র যে এককগুলো হচ্ছে এটা হচ্ছে রাস্টার। এগুলোকে বলা হয় রাস্টার। তবে এটা হচ্ছে এটা যদি আপনি যদি জুম করেন, তো এটা কিন্তু যত জুম করবেন তবে এটা ফাটার একটা সুযোগ আছে। আর এটি মূলত ইমেজ এডিটিং, ম্যানিপুলেশন, UI ডিজাইন, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন এগুলা প্রধানত এই কয়েকটা কাজের জন্য এই Adobe Photoshop টা ব্যবহার করা হয়। আর এটি পিক্সেল নিয়ে কাজ করে। লোগোর জন্য Illustrator টা সবথেকে বেস্ট হবে এবং আপনি যদি ফটো এডিটিং শিখতে চান তাহলে আপনার জন্য Photoshop টি বেস্ট অপশন হবে। আপনি যদি আপনাকে আগে যেকোনো একটি শিখতে হবে। আপনি যেকোনো একটি আগে শিখলে অন্যটি আপনার জন্য টুলস গুলো ব্যবহার করা অনেক সহজ হবে। তো আমরা তখন আলোচনা করলাম যে গ্রাফিক ডিজাইনটা কি, আ বিভিন্ন গ্রাফিক ডিজাইনের উদাহরণ এবং ২ টি গ্রাফিক ডিজাইনের সফটওয়্যার সম্পর্কে পরিচিতি লাভ করলাম। তো আমরা এখন ফাইল ফরম্যাট গুলো কি, যে তথ্যগুলো অনেকেই বলে না, আমি ফাইল ফরম্যাটটি আপনাকে পুরো নাম সহকারে শেয়ার করব। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফাইল ফরম্যাট পরিচিতি। ১ম এ আমরা সবাই শুনছি যে JPEG এটি আসলে সাধারণ ছবি বা সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য ব্যবহার করা হয়। JPEG-র ফুল মিনিং যদি আমি বলি, এটার ফুল মিনিং হচ্ছে জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ। এটি সচরাচর ব্যবহার করা হয়। তারপরে আছে PNG ফাইল। PNG ফাইলের ফুল ফর্মটা হচ্ছে পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স। এটি হচ্ছে ট্রান্সপারেন্ট ফাইল আরকি। এটা কোনো ব্যাকগ্রাউন্ড কোনো কালার থাকবে না। এটি একটি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড ছাড়া ফাইল। তারপরে আছে AI ফাইল। AI এর ফুল ফর্ম হচ্ছে Adobe Illustrator ফাইল। এটি Illustrator এর সোর্স ফাইল। এটি এডিটযোগ্য ফাইল। এটি আপনি আ সেভ করে রাখলে পরবর্তীতে আপনি যেকোনো সময় এটি এডিট করতে পারবেন। তারপর আমরা যে ফাইল ফরম্যাটটি আলোচনা করব সেটি হচ্ছে PSD ফাইল। তো PSD ফাইলের ফুল ফর্ম হচ্ছে ফটোশপ ডকুমেন্ট। এটি
Illustrator এর মতোই একটি Photoshop এর সোর্স ফাইল যেটি আপনি সেভ করে রাখলে পরবর্তীতে এডিট করতে পারবেন। কিন্তু যদি আপনি জেপিইজি, পিএনজি এগুলো যদি সেভ করে রাখেন তবে আপনি এগুলো আগের মতো এডিট করতে পারবেন না। অবশ্যই আপনাকে এআই, পিএসডি এই ২ টি ফাইল ফরম্যাটে সেভ করে রাখতে হবে যাতে আপনি পরবর্তীতে সহজে এডিট করতে পারেন। এসভিজি ফাইল আসলে এসভিজি একটি ইলাস্ট্রেটর সফটওয়্যারের একটি বেস ফাইল। এসভিজির ফুল ফর্ম হচ্ছে স্কেলেবল ভেক্টর গ্রাফিক্স। ওয়েব এবং অ্যানিমেশনের জন্য ভেক্টর ফরম্যাট। এটি মূলত ওয়েবসাইট এবং অ্যানিমেশনের জন্য বেশি ব্যবহার করা হয় এসভিজি ফাইল। তারপরে সবাই আমরা চিনি এই যে পিডিএফ ফাইল। পিডিএফ ফাইলের ফুল ফর্ম হয়তো আপনারা অনেকেই জানেন, পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। এই পিডিএফ ফাইলটি সাধারণত প্রিন্ট এবং ডকুমেন্ট শেয়ারিং এর জন্য বা অনেকে ই-বুক তৈরির জন্য এটি ব্যবহার করে থাকে। এটি খুবই লাইট ওয়েট এবং সহজেই এটি প্রিন্ট করা যায়, খুব সহজেই। তো আমরা আলোচনা করলাম যে ফাইল ফরম্যাট পরিচিতি আসলে আমরা যে ফাইলগুলো ব্যবহার করি সেই ফাইলগুলোর কাজ, নাম এবং কোন সফটওয়্যারে কোন ফাইলটি সেভ করা যায়। তো এরপর আমরা আলোচনা করব যে আসলে ডিজাইনটা কিভাবে আমরা করব? ডিজাইনের যে মূল উপাদান এবং ডিজাইনের গ্রাফিক ডিজাইনের যে ক্যারিয়ার এ সম্পর্কে আলোচনা করব। আচ্ছা, গ্রাফিক ডিজাইনটা শুরুর আগে আপনাকে সবথেকে বেশি যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটি হলো কালার থিওরি। আচ্ছা, কালার থিওরিটা কি? কালার থিওরি হচ্ছে কালার তত্ত্ব। কালার তত্ত্বটা কি? আসলে আমরা যে চারপাশে সবুজ রংটা দেখি, এই সবুজ রংটা কিন্তু একটা, একটা নেচার কালার, একটা শান্তির প্রতীক। আর লাল রং লাল রংটা হচ্ছে আপনার একটি বিপদ চিহ্ন হিসেবে ব্যবহার করা হয়। তো আপনি ডিজাইনে যদি এমন একটি ডিজাইন করেন যেমন আপনি একটি মেডিকেলের পোস্টার বা বিজনেস কার্ড ডিজাইন করলেন। সেখানে যদি আপনি একটি লাল রং ব্যবহার করেন তাহলে কিন্তু ডিজাইনটি মিনিংফুল বা সুন্দর হবে না। অন্যদিকে উদাহরণস্বরূপ যদি আমি নীল কালারের কথা বলি, নীল রঙের নীল রংটা হচ্ছে আস্থার প্রতীক। আপনি কালার থিওরি সম্পর্কে Google এ সার্চ দিয়ে বা পরবর্তীতে আমি আপনাদেরকে বিস্তারিত বলব। আসলে একেকটা কালারের কিন্তু একেকটা বিশেষ বৈশিষ্ট্য আছে এবং একেকটি কালার মানুষের মস্তিষ্কে একেক রকম অনুভূতি তৈরি করে। এই কালার থিওরি যে সুন্দর করে বুঝতে পারবে, যে মাথায় নিতে পারবে, তার জন্যে গ্রাফিক ডিজাইনটা হলে অনেক সহজ হবে। সে ইজিলি অনেক সুন্দর, সুন্দর ডিজাইন করতে পারবে। এরপরে আসি যে টাইপোগ্রাফি এবং কম্পোজিশন। টাইপোগ্রাফি হচ্ছে আপনার যে বিভিন্ন লেখা, বিভিন্ন ফন্ট, বিভিন্ন স্টাইলে, বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন হাইরার্কিতে ডিজাইন করা হচ্ছে টাইপোগ্রাফি। এই টাইপোগ্রাফিটার উপরেই কিন্তু গ্রাফিক ডিজাইনের আলাদা একটি ডিজাইন সেক্টরই আছে। এই টাইপোগ্রাফি নিয়ে তারা কাজ করে। যেমন টাইপোগ্রাফি টি-শার্ট ডিজাইন, টাইপোগ্রাফি টাইপোগ্রাফি লোগো ডিজাইন ইত্যাদি। আর ক্যারিয়ার সম্পর্কে যদি আমি বলি, গ্রাফিক ডিজাইনের ক্যারিয়ার আসলে অন্যান্য সেক্টর থেকে একটু বেশি। কারণ আপনি গ্রাফিক ডিজাইন শিখে ফাইবার যেটা একটা আপনারা সবাই শুনেছেন যে ফাইবার একটা অ্যাক্টিভ মার্কেট প্লেস। এখান থেকে কাজ করা যায়। আপওয়ার্কও একটি প্রতিষ্ঠান। তবে নতুনদের জন্য আমি সাজেস্ট করব ফাইবারটি সবথেকে ভালো হবে। আপওয়ার্কটা একটু মিড লেভেল, যারা ফ্রিল্যান্সার বা হাই লেভেল তাদের জন্য আপওয়ার্কটা ভালো। আর যারা নতুন ফ্রিল্যান্সিং জার্নি শুরু করবেন তাদের জন্য ফাইবারটি ভালো। তো এই ২ টি বর্তমানে আপনারা হয়তোবা বুঝতে পারবেন যে অনেক প্রতিযোগিতা। এমনকি ফাইবারেও প্রচুর প্রতিযোগিতা। গ্রাফিক ডিজাইন বলেন, আপনি যেকোনো সেক্টরে এখন সবথেকে বেশি প্রতিযোগিতা হচ্ছে এই ফ্রিল্যান্সিং সেক্টরে। কাজ করাটাও মোটামুটি অনেক একটু টাফ।
আপনাকে কাজ পেতে হলে অবশ্যই অনেক পরিশ্রম এবং টেকনিক করতে হবে। তো গ্রাফিক ডিজাইনের আবার আপনি যদি ভালো করে শিখতে পারেন, আপনি ২ টি মার্কেট প্লেস ছাড়াও আপনি লোকাল লোকাল যে ক্লায়েন্ট আছে, যেমন আপনাদের স্থানীয় বা আপনার পরিচিত বা আ বাংলাদেশে অবস্থিত যে লোকাল যে কোম্পানিগুলা, তাদের সাথে আপনি কনট্যাক্ট করে লোকাল জব নিতে পারবেন। এবং গ্রাফিক ডিজাইনের আ আরেকটি সবথেকে বড় সুবিধা হচ্ছে যে আপনি স্টক সাইট, স্টক সাইটের ব্যবসা শুরু করতে পারেন। স্টক সাইটটা আসলে কি? এটা আমরা পরবর্তীতে আলোচনা করব। আর আপনি যদি চান তাহলে এটা ছাড়াও আপনি নিজের জন্য একটি টিম বা নিজে একা একটি এজেন্সি তৈরি করতে পারেন। সেটা হতে পারে ওয়েবসাইটের সাহায্যে, হতে পারে সোশ্যাল মিডিয়ার সাহায্যে। আপনি নিজেই একটা এজেন্সি তৈরি করে এই সার্ভিসটি বিক্রি করতে পারেন। তো আজকের ক্লাসে আমরা গ্রাফিক ডিজাইনের জগৎ সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা পেলাম। আশা করি আপনারা ক্লাসটি বুঝতে পারছেন। তো আ ভুল-ভ্রান্তি হলে অবশ্যই ক্ষমা করবেন। কোন কিছু জানা থাকলে অবশ্যই বলবেন। পরবর্তী ক্লাসে আমরা সরাসরি Adobe Illustrator ওপেন করে টুলস গুলোর কাজ শেখা শুরু করব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। আমাদের স্কিল বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন, যাতে পরের ক্লাসটি মিস না হয়। আপনার যদি কোন প্রশ্ন থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। তো দেখা হচ্ছে ২য় ক্লাসে।